আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি প্রতিদিনের মতো আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে। তো গতকালকে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম গরুর গোশত রান্না করেছিলাম, তো বলছিলাম যে বাকিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো গরুর গোশতের সাথে আমি সবজি খিচুড়ি রান্না করেছিলাম। তো এই সবজি খিচুড়িটা রান্না করার জন্য আমি 4 রকমের ডাল দিয়েছি, আর এই খিচুড়িটা 3 রকমের সবজি দিয়ে রান্না করেছি। তো রোজার দিন এটা কিন্তু অনেক স্বাস্থ্যকর আর অনেক হেলদি খাবার। এরকম সবজি খিচুড়ি খেলে কিন্তু শরীরের জন্য ভালো, আবার অনেক বেশি হেলদি খাবার। আর এখানে কিন্তু ডালে অনেক বেশি প্রোটিন আছে। তো এই প্রোটিন জাতীয় খাবার এটা বড় ডাল, আর এখানে মশারির ডাল, মুগের ডাল আর খেসারির ডাল। তো এই 3টা আর বড় ডাল একটা, 4টা, এই 4টা ডাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব। আর সাথে সবজি, তো সবটাই কিন্তু অনেক বেশি হেলদি, কোনোটাই কিন্তু খারাপ না। সাথে আমি অল্প করে চাল দেব। তো আমার ডালটা যখনই সিদ্ধ হয়ে গেছে তখন আমি আদা রসুন আর পেঁয়াজ দিয়ে দেব। আর আমি সবসময় আদা রসুনের সাথে একসাথে পেঁয়াজও ব্লেন্ডার করে রাখি, সাথে কাঁচামরিচও ব্লেন্ডার করে রাখি। এই জন্য আমি সব কিছুর মধ্যে একটু আদা রসুনটা আমার বেশি দেখায়, কারণ পেঁয়াজ যেহেতু বেশি একসাথে দেওয়া থাকে, এই জন্য আর কি আদা রসুনটা আমি একটু বেশিই দিই। আর এভাবে আমার কাছে ভালো লাগে। তো তরকারিতে আস্ত পেঁয়াজটা কম দিলেও সমস্যা হয় না, আদা রসুনের যে পেঁয়াজটা দেওয়া থাকে ওটা ক্যাপচার করে ফেলে। আর এখানে আমি এই যে হলুদ, ধনিয়া, জিরে এগুলি দিয়ে দেব। আর এগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব। যেহেতু ডালটা ফুটে উঠেছে, একদম ফুটিয়ে গেছে, আর বেশি একটা হবে না ডাল। তো এই শেষ পর্যায়ে আমি ডাল হয়ে আসবে আর এই মশলাটা দেব, আর অনেক বেশি নাড়াচাড়া করব। তো খিচুড়িতে কিন্তু যত বেশি নাড়া দিবে তত বেশি কিন্তু খেতে মজা হয়। এতে করে যে ডাল চাল এগুলি ভাতগুলা ভেঙে যায়, তখন এটা খেতে আরো বেশি মজা লাগে। আর আমার আজকের এই সবজি খিচুড়িটার জন্য যে আমি সবজি কেটে নিয়েছি, ফুলকপি, গাজর আর আলু আর মটরশুঁটি দিয়েছি। এটা আপনাদের সাথে দেখানো হয়নি। মটরশুঁটিটা একটু দেরিতে দিয়েছি, তাই দেখানো হয়নি। আর এই সবজির সাথে আমি চালও দিয়েছি, ওটাও আর কি দেখানো হয়নি, কারণ রান্না করলে তখন এত কিছু ভিডিও করে দেখানো যায় না। এটা আর কি আমরা তো সবাই জানি, এটা নর্মাল। এজন্য আমি সব কিছু দেখাতে পারিনি। আর এখানে আমি ভালো করে ডালের সাথে এটা মিক্স করে নিচ্ছি, ডাল চাল সব একসাথে করে। তো তারপরে আমি পানি দেব কিছুটা। আর পানি দিয়ে যখনই প্রায় হয়ে আসবে তখন এরকম হয়েছে। তো এই যে আমার মটরশুঁটিটা কিন্তু এখন বেশি উঠেছে, সাথে কাঁচামরিচ দিয়েছি। আর এই পানিটা আর একটু শুকাবে, তারপরে আমি ধনেপাতা আর জিরে ফাঁকি এগুলি দিয়ে নামিয়ে ফেলবো। সাথে গরম মশলা, তেজপাতা, এলাচি, দারচিনি এগুলোও দিয়েছি। আমি কিন্তু আপনাদেরকে যথেষ্ট ভালো পরিমাণে ভিডিও ভেঙে ভেঙে আর কি সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করি। তো এই পর্যায়ে এসে আমি কিছুটা টমেটো দিয়েছি। এই যে, তো টমেটো তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এজন্য এরকম আস্তে আস্তে দিয়ে ফেললাম। এটা তাড়াতাড়ি হয়ে যাবে, একটু দেরি করে দিয়েছি। আর এরকম সবজি খিচুড়ি আপনারা চাইলে রান্না করে খেয়ে দেখতে পারেন, অনেক বেশি কিন্তু মজা হয়। আর আমি খিচুড়ির মধ্যে তেজপাতাও দিই, তো তেজপাতাও দিয়েছি যে ভেসে উঠেছে উপরে। তো এগুলি আমি খাবারের আগে সব উঠিয়ে ফেলে দিই, নয়তো বা প্লেটে পড়লে তখন আবার একটু ঝামেলাই হয়। আর এলাচি এগুলি তো আমি পছন্দ করি, বলতে দিলে গ্রান হয় এই জন্য দেই, কিন্তু আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। কিন্তু এগুলি আমি যতটা দেই সবই ওনার প্লেটে গিয়ে পড়ে। এটা আর কি আমার কাছে একটু খারাপ লাগে এই কাজ করে। তো যে যেটা পছন্দ না করে তার সাথে কিন্তু ওটাই হয়, এটাই কিন্তু স্বাভাবিক, শুধু আমার সাথে না, সবার বেলায় এরকম। তো আমার খিচুড়িটা এখন হয়ে গেছে। আমি কিছুটা ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর কিছুটা ধনেপাতা দিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো।
তো আমার আজকের ভিডিওটি যারা এই পর্যন্ত ধৈর্য ধরে দেখেছেন, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো এটা ছিল আমার মনে হয় কিছুদিন আগের ইফতারির একটা ভিডিও, ইফতারি আর সেহরির। তো ওই সময় আমি এটা রান্না করেছিলাম, কিন্তু আপনাদের সাথে তো আর বড় বড় ভিডিও আমি এখন রোজার দিনে এই জন্য শেয়ার করতেছি না, এজন্য ভেঙে ভেঙে আর কি এগুলি দেখাচ্ছি। আর আমার যেহেতু ভাজা পোড়া এগুলো একটু কম খাওয়া হচ্ছে, এজন্য ওইটাও দেখাতে পাচ্ছি না। তো আমি দৈনন্দিন রান্না বাড়া টুকটাক কাজকর্ম এগুলো আর কি আপনাদের সাথে কন্টিনিউ থেকে আর কি দেখানোর চেষ্টা করতেছি। তো আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে, আর এখানে যে আমি টক দই এটা দিয়ে একটু লাচ্ছির মতো করে বানিয়ে নেব, সাথে বেশ কিছুটা লেবু দেব, আর তোকমা আর চিয়া সিড দেব। তো এগুলি দিয়ে আমি এই ইয়োগার্টটা বানিয়ে নেব। তো এই ইয়োগার্টটা দিয়ে টক দইটা আর কি আমাদের রোজার দিন একটু বেশি খাওয়া হয়, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে রোজার দিনে এখন পর্যন্ত কিন্তু কোনো শরবতের ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। আর আমাদের এখানে ঠান্ডা, এই জন্য শরবত ওই রকম খাওয়া হয় না, নর্মালি আমার খাওয়া হয় না, এই জন্য শেয়ারও করা হয় না। তো এটা আমি যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আর যারা আমার নতুন পুরাতন বন্ধু যারা আছেন, সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া আর ভালোবাসা রইল। আর পবিত্র মাহে রমজানের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। আর সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য মন থেকে অনেক বেশি দোয়া করি। আর এখানে আমার ইফতারি ছিল এই যে খেজুর, কিছু ডেজার্ট, আর আপেল, ডিম। আমি যতটুকু পেরেছি আর কি শেয়ার করেছি। আমি চাই ওইরকম করে আর কি আপনাদের সাথে ইফতারি শেয়ার করতে চাই না বা পারিও না, তারপরে যতটুকু সম্ভব হয়। আর ছোট ছোট এগুলা কেটে নিয়েছি, যেখানে আমি কিছু সাবুদানা ডেজার্ট তৈরি করেছি, তো ওটার সাথে খাওয়ার জন্য। আর এটা খিচুড়ি, আর এটা যে গরুর গোস্ত। তো এগুলি দিয়েই আজকে ইফতারি হবে। আর আজকে আর বুটমুড়ি কিছু হচ্ছে না। তো আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।